নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ যে রেসিপিটা নিয়ে চলে আসলাম, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, এই যে কচু পাতা, এই কচু পাতার সুন্দর একটা রেসিপি আজকে তোমাদের সামনে দেখাবো। তো চলো, এখানে টাটকা টাটকা সবুজ সবুজ কচু পাতা তুলে নিয়েছি। আর এই কচু পাতা এর সাথে ডাগাও নিলাম, বেশ ভালো করে ধুয়ে আর একটু বড় সাইজ ছোটো সাইজভাবে কেটে নেব। কেটে প্রথমে ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। নিয়ে একটা কড়ার মধ্যে রাখলাম। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিলাম। এখানে কয়েক টুকরো রসুন আর কয়েক টুকরো আদা দিলাম। আর এই রেসিপিটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এখানে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আর এবার দেবো 1 কাপ গরম জল। কচু পাতায় গরম জল দিয়ে বেশ ভালো করে ঢেকে এটাকে প্রথম সেদ্ধ করতে দেবো। এবার মাঝখানে ঢাকনা খুলে এরকম বারে বারে নাড়াচাড়া করতে হবে। ভালো করে কচু শাকগুলো ভালো করে সেদ্ধ করতে হবে। রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা সব সেদ্ধ হয়ে যাবে। কিন্তু এই রেসিপিটা অসাধারণ খেতে। আর এটা চিংড়ি মাছ দিয়েই বানাবো। অনেকে নিরামিষ বানায়, তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো। আর একবার এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ স্বাদের। আর এখন কিন্তু বর্ষাকাল, এখন দেখছি প্রায় জায়গায় কচু শাক মানে কচু পাতা পাওয়া যায়। আর এইভাবে সেদ্ধ হয়ে আসার পরে এইভাবে খুন্তি দিয়ে বা একটা হাতা ছান্তা যাই হোক দিয়ে এইভাবে একটু করে এরকম করে বারে বারে করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে কচু শাকগুলো পুরো একদম এরকম মেখে যাবে। তোমরা ডালের ঘুগনি দিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে পারো। রসুন, আদা যা থাকবে পুরো কচু শাকটা বেশ ভালো করে কচু শাকের সঙ্গে মেখে যাবে। এবার এটা এক জায়গায় ঢেলে নিয়েছি। নিয়ে কড়াটা তো ভালো করে ধুয়ে নিয়ে সর্ষে তেল দিলাম, লঙ্কা ফোড়ন দিলাম, আবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিলাম, আর সঙ্গে দিলাম রসুন কুচো। এবার এই সমস্ত উপকরণ বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর চিংড়ি মাছ আমি আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে এই পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। আগে থাকতে আমি চিংড়ি মাছ ভেজে রাখিনি। এবার সমস্ত চিংড়ি মাছ বেশি ভাজলে চামড়া হয়ে যায়, শক্ত হয়ে যায়। এবারে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন দিলাম। দিয়ে চিংড়ি মাছ আর সমস্ত মশলা উপকরণ এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। বেশ ভালো ভাজা হয়ে এসছে। এবার আগে থাকতে যে কচু শাকটা তুলে রেখেছিলাম, সেদ্ধ কচু শাক, সেটা এই মশলার মধ্যে দিয়ে এইবার বারে বারে নাড়াচাড়া করতে লাগবো। আর কচু শাকে, যে কোনো কচু শাকে বা কচু ডাগা রান্না করতে গেলে একটু চিনি দিতে হবে। চিনি দিলে কি হবে, এর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো তোমরা নামানোর আগে 1 চামচ চিনি দেবে। আর ঠিক এই রকম হবে। আর গরম গরম ভাতে এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খাবে। অসাধারণ স্বাদের একটা কচু পাতা, চিংড়ি মাছ দিয়ে কচু পাতা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।